স্বাধীনতার ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধের সময়ের নাটোরের গণকবরগুলো অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। সরকারিভাবে সংরক্ষণের দাবি শহীদ পরিবার এবং স্থানীয়দের। নাটোর শহরের ফুলবাগান থেকে বিস্তারিত জানিয়েছেন বোরহান উদ্দিন বনি। ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধের সময়ের নাটোরের প্রায় ১০টি গণকবর অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। অযত্ন অবহেলা পড়ে থেকে সেখানে কোথাও জঙ্গল হয়ে গেছে, আবার কোথাও নোংরা অবস্থায় রয়েছে। স্থানীয়ভাবে কোনোটি সংরক্ষণ করা হলেও তার সংরক্ষণে সরকারের নেই কোনো উদ্যোগ। সরকারিভাবে সংরক্ষণের দাবি রয়েছে শহীদ পরিবার এবং স্থানীয়দের। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নাটোর ছিল পাক হানাদার বাহিনীর দ্বিতীয় হেডকোয়ার্টার। তাই পরাজয় বরণের পূর্বে তারা এখানে ব্যাপক গণহত্যা চালায়। সে সময় পৃথকভাবে কবর দেওয়া সম্ভব না হয়, সেগুলো গণকবর দেওয়া হয়। জেলায় এমন গণকবর রয়েছে প্রায় ১০টি। এর মধ্যে সাতনি শহরে ফুলবাগান, কাপড়াপট্টি, কালীবাড়ি হল, নারীবাড়ি, হাতিয়ান্দ, ময়নাগ্রাম, গোপালপুর, নর্থ বেঙ্গল চিনিকল এলাকা উল্লেখযোগ্য। স্বাধীনতা লাভের ৫৪ বছর পেরিয়ে গেলেও এসব গণকবর সংরক্ষণে নেই কোনো সরকারি উদ্যোগ। স্থানীয়ভাবে দু একটি গণকবর সংরক্ষণ করা হলেও অন্যান্যগুলো অযত্নে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। শুধুমাত্র দিবসগুলো সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে পুষ্পমাল্য অর্পণ করে দায়িত্ব শেষ করা হয়। কিন্তু যাদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে নেই সেগুলো সংরক্ষণের উদ্যোগ বা শহীদ পরিবারগুলো খোঁজখবর নেওয়ার কেউ নেই। শহীদ পরিবার এবং স্থানীয়দের দাবি সরকারিভাবে গণকবরগুলো সংরক্ষণ ও সংস্কার করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করে সেসব শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হোক। ১৯৭১ সালে নাটোরের গণকবরগুলো সংরক্ষিত ও সংস্কার করে সেখানে শহীদদের প্রতি স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করে শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে, এমন দাবি নাটোরবাসী। নাটোরের ফুলবাগান থেকে বোরহান উদ্দিন বনি।